আমার সব জিনিসগুলো না ঠিক এভাবেই আমি নিজে হাতে নষ্ট করি। তো চলো সেই ছোট্ট গল্পটা শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আমি পিউ, তোমাদের সঙ্গে আবার একটা মিনি ব্লগ শেয়ার করতে এলাম। তো আজ যাচ্ছিলাম কোথায় বলো তো, শপিং করতে, যেটা করতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম শপিং করার উদ্দেশ্যে। আর রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। আর দেখেই বুঝতে পারছো ভিড়টা কিসের, যেহেতু সামনে ভোট, এরকম ভিড় হওয়ার রাস্তায় নর্মাল ব্যাপার। তো এই একটা কারণে আমাদের কিন্তু এখান থেকে চাকদা পর্যন্ত যেতে অনেকটা টাইম লেগে গেছে, কেননা রাস্তায় প্রচণ্ড ভিড় ছিল। তো যাই হোক, যেমন পরিমাণে গরম আর সেরকম রোদ্দুর দিয়েছে। তো যাই হোক, আজকে যাচ্ছিলাম, এটা ছিল পয়লা বৈশাখে শপিং করতে যাওয়া। যেহেতু পয়লা বৈশাখটা চলে গেছে, তবু 2-3 দিন আগেই আমরা গেছিলাম শপিং করতে। সো ফার্স্টেই আমরা এখান থেকে চলে গেলাম চাকদাতে। আমি আর আমার বান্ধবী গিয়েছিলাম। আর এই যে হ্যাঁ, এই চোখে যে সানগ্লাসটা পরা রয়েছে, এটাই আমি ওভাবে ভেঙে নষ্ট করেছি। তো যাই হোক, যেহেতু ট্রেনে করে যেতে হবে, টিকিটটা কাটি একটু, নাহলে আবার কোথা থেকে কী হয়ে যাবে। তো যাই হোক, টিকিট কাটতে গিয়ে আমার বান্ধবী এত কুড়ে ওখানেই ও বসে পড়েছে। আর এই যে ট্রেন ঢুকে গেছে, তাও ওর ওঠার নাম নেই, ওখানেই বসে আছে। তো উঠে পড়লাম ট্রেনে। যেমন গরম, তার মধ্যে ট্রেনের মধ্যে সেরকম ভিড়। ফার্স্টেই আমরা চলে গেলাম রানাঘাট। সেখান থেকে কিছু ঘোরাফেরা করে 2-3টে ড্রেস কিনেছি। তারপর কি, ওখানে আমাদের আর ভালো লাগলো না, আমরা ওখান থেকে আবার চলে গেলাম কাঁচরাপাড়া। গরম যতই হোক না কেন, আমাদের ঘোরাঘুরি বন্ধ নেই। আর হ্যাঁ দেখো, যাওয়ার সঙ্গে সঙ্গেই চেয়ারের এই অবস্থা, মানে এত পরিমাণে রোদ গরম। তো সারা কাঁচরাপাড়া ঘুরে অনেক কিছু কেনাকাটা করেছি, যার জন্য ভিডিওতে মাঝে কিছু কিছু ক্লিপস আমি তুলতেই পারিনি, যে হাতে একটু জায়গা ছিল না। প্রচুর ড্রেস কিনেছি। এই যে ঠিক এই সময় কখন যে সানগ্লাসটা পরে ভেঙে গেছে কিছুই জানি না। আর এই গরমের মধ্যে বাইরের খাবার বলতে শুধুমাত্র দুজনে মিলে 2 গ্লাস লস্যি খেয়েছিলাম, আর কিচ্ছু না। তারপর ঝটপট চলে আসলাম বাড়িতে। আর হ্যাঁ দেখো, সানগ্লাসটার এই অবস্থা। এটা আমার প্রচণ্ড পছন্দের একটা সানগ্লাস ছিল। তো যাই হোক, ওটা কোনো বিষয় না। তো বাসে করে চলে গেলাম বাড়ি। আর মাঝে যা যা খেয়েছিলাম, শুধু লস্যিই খেয়েছি, সেটা শেয়ার করতে পারলাম না, কারণ হাতে জায়গা ছিল না। তো বাড়ি ঢুকতেই দেখি রাস্তায় কুলফিওয়ালা। তো সেখান থেকে সবাই মিলে একটা করে কুলফি নিলাম।